আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সার্ভিক্সে ক্যান্সার। বিশেষ করে মহিলাদের জরায়ুর যেখান থেকে শুরু হয়েছে সেটা কি আমরা সার্ভিক্স বলি, অর্থাৎ নিচের প্রান্তকে সার্ভিক্স বলি। ভ্যাজাইনা থেকে কিছু একটু দূরে সার্ভিক্স অবস্থিত, খুব কনজাস্টেড জায়গা। এই সার্ভিক্সে যদি কোনো কারণে প্যাপিলোমা ভাইরাস আক্রমণ করে, তখন এর ফলে এই ক্যান্সার দেখা দিতে পারে। তাহলে এই ভাইরাসের নাম হচ্ছে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই 100 প্রজাতির ভাইরাসের সমন্বয়ে তৈরি হচ্ছে HPV। এর ভিতরে 30 থেকে 40টা ভাইরাস হচ্ছে খুব বিপজ্জনক। আমরা এই ভাইরাস প্রথমে কোথায় আক্রমণ করে? আক্রমণ বিশেষ করে সার্ভিক্সে আক্রমণ করে। কোন বয়সে আক্রমণ করে? আমাদের দেশের সবথেকে বেশি প্রচলন এই এশিয়া মহাদেশে বাল্যবিবাহ। যখন বাল্যবিবাহ হয় তখন এখানে কিছুটা বিশেষ করে যৌন অঙ্গ এবং সার্ভিক্স রাপচার হতে পারে। এখান থেকে এই রোগ ডেভেলপ করতে পারে। এরপরে ক্রমান্বয়ে দেখা যায় সার্ভিক্স কিছু অংশ উঁচু হয়ে যাচ্ছে এবং যন্ত্রণা আছে, সেই সাথে চুলকায় এবং সাথে সাদা স্রাবও থাকতে পারে। তবে সব ক্ষেত্রেই যে এই লক্ষণগুলো থাকবে তা না, এটা একটা নীরব ঘাতক। এই রোগ একটি নীরব ঘাতক। এই লক্ষণগুলো প্রকাশ পায় অনেক দেরিতে। হ্যাঁ, মজার একটি বিষয়, যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের দেহে, সেটা মেল এবং ফিমেল যারই হোক না কেন, যে অ্যান্টিবডি আছে এই ভাইরাসগুলোকে অনেক সময় কন্ট্রোল করে ফেলে। বিশেষ করে মহিলা অপেক্ষা পুরুষের এই অ্যান্টিবডি বেশি থাকায় এটা খুব দ্রুত কন্ট্রোলে আসে। হ্যাঁ, কোথায় হতে পারে? বিশেষ করে যৌন অঙ্গে হয়, সার্ভিক্সে, ইউটেরাসে হতে পারে। এরপর আঁচুলি আকারে গলায় হতে পারে, বগলে হতে পারে, হাতের তালু, পায়ের তালু ইত্যাদি স্থানে হতে পারে। কী আকারে হতে পারে? প্রশ্ন হচ্ছে, আকার হচ্ছে যে এটা আঁচুলি আকারে হবে। আঁচুলির শরীরটা হবে বিশেষ করে ফুলকপির ন্যায় অসমতল এবং গুচ্ছ 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 গুচ্ছ। এখন সব আঁচুলি কি প্যাপিলোমা ভাইরাস? না, এটা বলা যাবে না। সব আঁচুলিতে যে প্যাপিলোমা ভাইরাস আছে, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এটা বলা যাবে না। সব আঁচুলিতেই নেই। বিশেষ করে পটিপথ অর্থাৎ মলদ্বার, পুরুষঙ্গ, তারপর হাতের তালু, পায়ের তালু, যখনই গচ্ছিভূত এরকম আঁচুলি দেখব, তাহলেই আমরা একটু সন্দেহের চোখে দেখি। এটার অনুসন্ধানের প্রক্রিয়া কী? যেহেতু সাফার মেল অপেক্ষা ফিমেলরা বেশি করে, অনুসন্ধানের ধরন হচ্ছে পেপ টেস্ট। সার্ভাইকাল পেপ টেস্ট করলেই আমরা পেয়ে যাব এখানে ক্যান্সারের যদি জীবাণু থাকে তাহলে পজিটিভ, আর না থাকলে নেগেটিভ। আচ্ছা, যাই হোক, এর প্রতিকার কিছু আছে কি? না, প্রতিকার নেই। প্রতিরোধ, হ্যাঁ, প্রতিরোধের ব্যবস্থা এখন ভ্যাকসিন তৈরি হয়েছে, যে আমরা এই ভ্যাকসিন 11 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত নেওয়া হচ্ছে উত্তম। তবে 9 বছর থেকে নেওয়া যায়, 26 বছর পর্যন্ত আপনি নিতে পারেন। 27 বছরের পরে যদি নেন, কাজ হলেও হতে পারে, না হলেও হতে পারে, এমন বলা যাবে না। আচ্ছা, তাহলে
কয়টি ডোজ আমাদের এই প্রতিরোধের জন্য নিতে হবে? প্রথম ডোজটি হচ্ছে 0 এবং পরবর্তী ডোজ হচ্ছে 6 মাস পরে। অন্তঃসত্ত্বা অবস্থায় বা গর্ভবতী অবস্থায় এই ভ্যাকসিন নেওয়া যাবে কি? না, নেওয়া যাবে না। এই রোগ বিস্তার প্রক্রিয়া কী? কীভাবে আমার দেহ থেকে আপনার দেহ বিস্তার লাভ করে? স্কিন টু স্কিন যদি টাচ করে সেখান থেকে আসতে পারে, কিচিং চুম্বনের মাধ্যমে আসতে পারে, এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যৌন সঙ্গমের মাধ্যমেও আসতে পারে, যেটা আমরা এসটিডি বা এসটিআই বলি। এভাবেও কিন্তু আমাদের শরীরে এই রোগ ডেভেলপ করতে পারে। তাহলে আমরা যখন সার্ভিক্স উঁচু হয়ে যাবে এবং ঝুঁকিপূর্ণ হবে, চুলকাবে, মাসিকের রাস্তার আশেপাশে আঁচুলি দেখা দেবে, মলদ্বারে আঁচুলি দেখা দেবে, হাতে পায়ে আঁচুলি দেখা দিতে পারে, এই অবস্থা দেখলেই সাবধান হয়ে যাব এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হব। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলামউদ্দিন ফার্স্ট এডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।